5. ঈশ্বরের প্রতিজ্ঞা অশরীয়দের মাধ্যমে বিজয় লাভ করল। যিশায়া ভাববাদী ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বর অশরীয়দের দমন করবেন এবং এই ঈশ্বরই একদিন সমস্ত জাতির উপরে শান্তি ফিরিয়ে আনবেন। অতএব জিহুদা রাজ হিজকিয়া ঈশ্বরের সাহায্য অন্বেষণ করতে লাগল এবং হিতোপদেশ বইটি শেষ করলেন ও মন্দিরটি আবার পুনরুদ্ধার করলেন। কিন্তু অশরীয়রা জিহুদা লুট করল এবং জেরুসালেম আক্রমণ করল। এমনকি মিখা ভাববাদীও ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বর দাউদের বংশের দ্বারা সমস্ত জাতিকে আশীর্বাদ করবেন, যা কিনা ছোট্ট শহর জেরুসালেমের দেয়াল ঘেঁষা বেথলেহেমে। জিহুদা রাজ হিজকিয়া অশরীয়দের বিপক্ষে জয়লাভ করবার জন্য মন্দিরে প্রার্থনা করতে লাগলেন এবং স্বর্গদূতেরা অশরীয় সৈন্যদের অন্যদিকে ঘুরিয়ে দিল, যা যিশায়া ভাববাদী ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু ঈশ্বর হিজকিয়া রাজাকে তিরস্কার করেন, কারণ তিনি ঈশ্বরে বিশ্বাস না করে বাবিল রাজের সাথে মৈত্রী স্থাপন করেছিলেন। আনুমানিক 689 খ্রিস্টপূর্বাব্দে অশরীয়তে রাজা সেনাচারিফ প্রিজম লেখা হয়েছে এবং ওরিয়েন্টাল ইনস্টিটিউট এ প্রদর্শন হয়েছে, যেখানে বর্ণনা করা হয়েছে জেরুসালেমের রাজা হেরোদের উপর তার আক্রমণের ঘটনা। অশরীয় সৈন্যদের হারিয়ে যাওয়ার ঘটনাটি ইতিহাসে একটি উল্লেখযোগ্য রহস্য। এছাড়াও সেখানে প্রাচীন জাতির বর্ণনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রিক হেরোদাস এবং চালদিন বোরসাস। ঈশ্বর পরে ভাববাদী যিশায়াকে দেখালেন যে তিনি মশীহ বা খ্রিস্ট হিসেবে একজনকে উঠাবেন, যার মধ্য দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে, এবং তিনি এও ভবিষ্যৎবাণী করলেন অদূর ভবিষ্যতে বাবিল ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু মনস্বী জিহুদা জাতির পরবর্তী রাজা হলেন এবং ঈশ্বরের লোকদেরকে হত্যা করলেন, কারণ যিশায়া ভাববাদী ভাববাণী করেছিলেন। যখন রাজা মনস্বীকে ঈশ্বর ধরলেন, তখন রাজা ক্ষমার জন্য প্রার্থনা করলেন এবং ঈশ্বর তাকে করুণা করলেন এবং তাকে আবার জিহুদার সিংহাসনে বসালেন। কিন্তু রাজা মনস্বী জিহুদা পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি যে মন্দ কাজ করেছিলেন তার দরুন জিহুদা জাতি শত্রুদের দখলে চলে যায়। ভাববাদী নহুম এবং সফনীয় তখন ভাববাণী করলেন যে অশরিয়া এবং জিহুদা জাতি উভয়ই ঈশ্বরের বিচারের সম্মুখীন হবে। আর যখন বাবিলীয়রা অশরীয়দের আক্রমণ করল, তখন মিশরীয়রা অশরীয়দের সাহায্য করতে চাইল এবং জিরমীয় ভাববাদী শোক পালন করল যখন জিহুদার রাজ যোশীয়কে মগিদ্দোতে হত্যা করা হলো, কারণ তিনিও রাজা হিজকিয়ার মতন বাবিলকে সাহায্য করতে চেয়েছিলেন এবং অশরীয়দের সাহায্য করতে মিশরীয়দের বাধা দিয়েছিলেন, এবং এর ফলে জিহুদা রাজ্য ধ্বংস হল। এর মধ্যে তার 3 ছেলে ও একজন নাতি ধ্বংসের আগে রাজত্ব করেছিলেন। তারপরে বাবিলীয়রা অশরীয়দের যুদ্ধে পরাজিত করে। অশরীয়দের পরাজিত করার পরে বাবিলীয়রা জিহুদা ধ্বংস করতে আসছে। তাহলে মশীহের মাধ্যমে সকল জাতিকে আশীর্বাদ করার বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে সত্য হবে?